সমস্যা নেই, বসে পড়ো। জায়গাটা অনেক সুন্দর। কি করবো, ফুল তো আর নেই। অনেক সুন্দর লাগতেছে তোমাকে, জানো? থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো কি গাছ? এই গাছের নাম জানি না কি গাছ, তবে গাছের থেকে তুমি সুন্দর আছো। ফাইনাল এক্সাম শেষ করে চাকরির প্রিপারেশন নিচ্ছেন? না, সেই ভাগ্যটা মনে হয় আমার আর হবে না। কেন? কারণ ফ্যামিলি থেকে আগেই আমার জন্য ছেলে দেখে রেখেছে, আর তার আমাকে খুব শীঘ্রই বিয়ে দিবে। আপনার জন্য শুভকামনা। আমাকে শুভকামনা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু বিয়েটা আমি আমার মতের বিরুদ্ধে করছি। আপনি একজন শিক্ষিত মেয়ে হয়ে আপনার মতের বিরুদ্ধে যাচ্ছেন মানে? হ্যাঁ, আমার ফ্যামিলিগত অনেক ইস্যু আছে, যার কারণে বিয়েটা করতে বাধ্য হচ্ছি, যেটা আপনি কখনোই বুঝবেন না। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আগামীকালকে সময় মতো চলে আসবেন, দেখা হবে। আচ্ছা ঠিক আছে। এই যে নবাবজাদি, খারান খারান, ওখানে খারান। কই আসলেন সারাদিন? মা, আমি তো ক্যাম্পাসে গেছিলাম। ক্যাম্পাসে, তাই না? মিথ্যে কথা কর, জায়গা পাইলে না না। এই তোর বই খাতা কই? বই খাতা? বই খাতা পোপো করতেছো, তাই না? এই তোর না বিয়ে ঠিক হয়েছে, আর তুই ঢিক ঢিক করে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, তুই জানিস আজকে পোলা ডাইসা তোর বাপরে যা তা না কইয়া অপমান কইরা গেছে। এমনকি তোর বাপের গালে হাতও তুলছে। তোর বাপ অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে। আগে জানলে তুই জন্মের পত্রে গলা টিপে মারি ফেলতাম আমি। তুই লোকটা আর কত কষ্ট দিবি। লোকটা মেরে যাবে তোর কষ্টে। ও খোদা, এখন মায়া দিলে তুমি আমারে। আমি এখন কি করব? বাবা, 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 তুমি চোখ খুলছো না কেন? বাবা, সবকিছু আমার জন্য হয়েছে। আজ তোমার এই অবস্থা, এর জন্য দায়ী একমাত্র আমি। না বাবা, না, অনেক হয়েছে। আমার জন্য তোমার আর কষ্ট করতে হবে না বাবা। আমি ওই ছেলেটাকে বিয়ে করব, আমি ওকে বিয়ে করব। বাবা, বাবা। মারে শোন, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতো, ওই জানোয়ারটার সাথে তোর বিয়ে আমি দেব না। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। তুই আমার কলিজার রে মা, আমার জান। এই দাঁড়া দাঁড়া, এই আবুল হায়াত না তুই? না ভাই, আমার নাম হায়াত শেখ। ওই আবুল হায়াত হায়াত শেখ একই, তুই সিনেমার আবুল হায়াত তো। মানে কি ভাই, আমার নাম জিজ্ঞাসা করতেছেন, কারণ কি? দাঁড়া, তোর একটা ছবি তুলি। কি ভাই, আমার ছবি তুলতেছেন কে? ব্যাপার কি? ছবি তুলতেছিস তুই বুঝোস না? তুই বেশি কথা কইস না, আমি তুই বেশি বার বাইরে গেছস। আচ্ছা এই ভাই, আপনার চিনি না জানি না, আপনি আমার গায়ে হাত তুললেন কে? তোর কারণ শুধু কি? এখন গায়ে হাত তুলছি, একবার গুলি করে দিবি। মানে গুলি কি করে ভাই? দিবি, সময় হলে সব বুঝবি। এখন বেশি কথা বলিস না, চুপচাপ থাক, ঠান্ডা থাক, তাহলে একবার মাইরা ফেলাম। আজব লোক তো, জানি না বুঝি না কিচ্ছু না। এই তুই হরেন বাজা, আমি মুখে ডাকুম না। চলো ধরে বাজা। এই রবিক চাচা, বন্ধ কর। নাম কিসে বাবা? কি না হয়েছে তুমি তো ভালো করেই জানো। এই আপনি আমার কাছ থেকে কত লাখ টাকা নিয়েছিলেন? কত লাখ টাকা নিয়েছিলেন? 3 লাখ টাকা নিয়েছিলেন। 3 লাখ টাকা নিয়ে আপনার হার্টের অপারেশন করেছেন। কথা ছিল কি? কথা ছিল কি সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনার মেয়ে এখন অন্য ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে, তুই কি করিস খেয়াল রাখিস না?
খেয়াল রাখে না তোর মেয়ে কোথায় যায় কি করে? বাবা তুমি এরকম আচরণ করছো কেন? তুমি আমাদের হবু জামাই। এই মহিলা এই! কি কি আচরণ করছি আমি? ওহ সরি সরি, আসলে তবু শাশুড়ি আম্মা আমি তো এরকম ছেলে না, আমি আসলে খারাপ না, আপনারা তো ভালো করে চিনেন আমাকে। বিষয়টা হচ্ছে আপনার মেয়ে ওই হায়াত নামে একটা ছেলে আছে না, আরে আবুল হায়াত, কোথাকার কোন ফকিন্নির ছেলে, তার সাথে আপনার মেয়ে প্রেম করে। আর এটা আমি সহ্য করবো কি করে? আমি সহ্য করবো কি করে বলেন? তুমি কার কাছে কি শুনছো? এ তো ভুলও তো হইতে পারে না গো। কি বললেন? আমি ভুল বলছি না, আমি ভুল করছি। এই ফাজলামো করবেন না। খবরের কাগজে ভুল লিখতে পারে, আবহাওয়া অফিস ভুল বলতে পারে, যদি কখনো বলে সন্ধ্যায় বৃষ্টি হবে, নাও হতে পারে, কিন্তু আমার চোখের দৃষ্টি, আমার মুখের কথা কখনো উল্টাপাল্টা হয় না, কখনো ভুল হয় না। আমি নিজের চোখে দেখেছি আপনার মেয়েকে ওই আবুল চোদের সাথে কথা বলতে, আর আপনি আমাকে বলছেন আমি ভুল বলছি? আমি ভুল বলছি? বাবা তুমি একটু বেশি বেশি ভাবতেছো বাবা, আমার মেয়ে কিন্তু খারাপ না। আরে আরে আরে, এই মহিলা বলছে কি? হ্যাঁ, এই আমি মিথ্যা অপবাদ দিতে আসছি? আপনার মেয়ের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলছি? আরে আপনার তো আজব পরিবার। হ্যাঁ, বিয়ের পর তো তখন আমার দোষ হবে, বলবে না যে আমি মিথ্যা কথা বলেছি, আপনার মেয়ে গায়ে হাত তুলেছি। আরে বাবারে বাবা, এই মহিলা, তোর মাইয়া কখন কি করে না করে সব খবর আমার কাছে আসে। তোর মেয়ে এখন কি করছে সেটাও আমি জানি, তাই তোদেরকে সতর্ক করার জন্য আমি বলছি কথা। শোন, তোর মেয়েকে তার কখনো কোন সময় আমি অন্য কোনো ছেলের সাথে দেখি, তার পরিণাম ফল কিন্তু খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে। শোনো বাবাজি, তুমি যেন আমার এত সন্দেহ করতেছো, তাহলে আমার মায়ের ফাইনাল পরীক্ষা দিতে দেবো না, আমি তোমার লগে বিয়ে দিয়ে দেবো না গো। হ্যাঁ বাবা যে তুমি শুধু শুধুই সন্দেহ করতেছো আমার মায়াটারে। আচ্ছা মাথা ঠিক ছিল না তো, একটু উল্টাপাল্টা বলে ফেলাইছি। আসলে কেন কম না কন, আপনার মায়ের আমি অনেক ভালোবাসি, আপনি তো বোঝেন যে আপনার মায়ের আমি কিচ্ছু বুঝি না। আপনার মাই আমার জান, আমার প্রাণ, আমার কলিজা সব। ও যদি আবার চোখের সামনে অন্য করে হাত ধরে, এটা সহ্য করতে পারি, সহ্য করতে পারি? এই টুনটার বাচ্চা, তোরে কইলাম এখন থেকে তুই মায়ের খেয়াল রাখবি, যদি না খেয়াল রাখতে পারো তাহলে তোর এমন অবস্থা করুক তুই কিন্তু নিজেই নিজের চিনবি না। খুব সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝাই কইতাছি, কথা গায়ে লাগতেছে, মানে আমি যে কথা কইতাছি এটা কোনো কিছু বুঝাইতেছে না। না তোরে কইছি না, তোরে কইছি না সবসময় মায়ের খেয়াল রাখবি? তোর মাইয়া কই যায়, কি করে, কার লোকে চলে, কেন খেয়াল রাখতে পারছ না? একটা মাইয়ার খেয়াল রাখতে পারছ না কি লিগা? হ্যাঁ দেখ, যদি আর কোনো সময় তোর মাইয়া আমি দেখি অন্য কোনো পোলার লোকে ঘুরছে বা প্রেম করছে, এমন ভাবে পিডামো, তা না হলে ওই পোলার লোকে বিয়া দিয়ে দেবো। বিয়ার পরে কি করবো জানোস? ওই পোলার চাপাটা খ্যাস করে কাইটা দেবো, তারপর তোর মাইয়া সারা জীবন শুধু পানি খেয়া থাকবো। কথাটা মনে রাখিস, ঠিক আছে শ্বশুর আব্বা? এখন আসি, আল্লাহ হাফেজ। আয় গাড়ি ঘোড়া। এই তুমি নাকি অনেক বড় ডন, তোমাকে দেখতে বুদ্ধুর মতো লাগে, একদম চকলেট বয়ের মতো। আমি কি চকলেট বয়? আমাকে দেখি চকলেট বয় মনে হয়? একবার গুলি করে মেরে ফেলবো। প্লিজ প্লিজ এবার মতো মাফ করে দাও, আর কখনো চকলেট বয় বলবো না, এবার মতো মাফ করে দাও। ঠিক আছে, সত্যি বলতেছি। এইবার না, একেবারে মাফ করে দিলাম। আরাফা, বস তুই আমার লগে যতদিন ধরে আসছস, তোর জানা মতে তোর চোখের সামনে আমি কয়টারে হইছি? হ্যাঁ ওস্তাদ জানি। কয়টারে? কত? 4টারে। হ্যাঁ তুই 4টা দেখছস, কিন্তু 5 নাম্বার মার্ডারটা করতে আমার খুব কষ্ট লাগতেছে, বুঝছস? 5 নাম্বার খুনটা ধর আমার কোনো পোষা কুত্তা হইতে পারে। ওস্তাদ কি কোন এগুলা? আমি তো কিছু জানি না। তুই জানোস, সব জান। ওস্তাদ আমি কিছুই জানি না। বান্দির বাচ্চা, ওস্তাদ আমি কি করছি ওস্তাদ? তোর কত বড় কলজা, তুই আমার বোনের দিকে নজর দিছস। আর আমার বোন তো দূরের কথা, আমার বাড়ির কাজের মেয়ের দিকে একটু নজর দিলে আমি ওর চোখ উড়ে ফেলাই। ইচ্ছা করতেছে তোর এই বরাবর ঠেকায় একটা গুলি করে চান্দি দেবাই করে ফেলাই। ওস্তাদ ওস্তাদ আমি তো কিছু জানি না ওস্তাদ। তুই জানোস না, তুই না জানলেও আমি জানি, আমি যেটা জানি সেটা তুই জানোস না। তোর লেগে গুলি খরচ করবি, তোর লাগে। ওস্তাদ 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 ছাড়া দাও আমারে, ওস্তাদ ছাড়া দাও আমারে, ওস্তাদ আমি অনেক সহ্য করছি, আর পারতাছি না, অনেক সহ্য করছি। ওস্তাদ ওস্তাদ আমারে ছেড়ে দেন। আমার পোষা কুত্তা আমারে কামড় দিবার চায়, আমারে কামড় দিবার চায়। মায়া লাগতেছে রে।
খুব মায়া লাগতেছে। কতদিন তুই আমার জন্য তুই বোতলের ভিতরে থেকে ডাইলা পেট বানাই দিছস, আমি ডক 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 করে খাইছি, তোরেও খাওয়াইছি, ভালোবাসা খাওয়াইছি তোরে। কিন্তু খাইতে খাইতে তোর মুখ যে এত বড় হয়ে গেছে, তুই আমার বোনেরে খাইতে চাইনি। হ্যাঁ, শুয়ে থাক, শুয়ে থাক, শুয়ে থাক। আঙ্কেল, আমার মনটা ভীষণ খারাপ। হাজারো হলো আমার পোষা কুত্তা ছিল, তো সবসময় পাশে ছিল, যা বলতাম তাই কর। ওকে মেরে ফেলেছি, আমি একা হয়ে গেছি, মনটাও ভীষণ খারাপ। তাই চাচ্ছি আপনার মেয়েকে বিয়ে করে সংসার শুরু করবো, আর একলা থাকতে চাচ্ছি না। নাকি আপনারা ওর লেখাপড়ার নাটক করে আরো সময় নেবেন? বাবা শোনো একটা কথা কই, বলেন। তোমার টাকাটা আমরা ফেরত দিয়ে দেই, আমার মেয়েটারে মুক্তি দিয়ে দাও। আমার টাকা ফেরত দিয়ে দেবেন? বাহ, সুন্দর কথা। আপনারা আমার টাকা ফেরত দিবেন, আমি আপনার মেয়েকে ছেড়ে দিব। বান্দির বাচ্চা, ওঠ ওঠ, তুই মর, তুই মর। তুমি আমার স্বামী ধরে যাবে পারে না। এই কান্না করো না, এই কি করতেছো? নাটক করতে বন্ধ করে মনে করবো কিন্তু। হুজুরা, হুজুরা, এই পিস্তল দিয়ে আপনি আমাকে শেষ করে দেন, তারপর আমার বাবার কোনো ক্ষতি করেন না প্লিজ। আমি আমাকে শেষ করতে পারবো, তোমাকে মারতে পারবো না। আমি তোমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীটাকে শেষ করতে পারি, এমনকি তোমার মা বাবাকে গুলি করে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তোমাকে মারতে পারবো না। বিশ্বাস করো, আমি যতটা খারাপ তার থেকে বেশি তোমাকে ভালোবাসি। না না, চাই না, চাই না, চাই না, আমি এরকম কোনো ভালোবাসা চাই না। আমি আপনার কাছে দুইটা হাত জোড় করে অনুরোধ করতেছি, প্লিজ আপনি আমাকে মুক্তি দিন, আমার মা বাবাকে আপনি মুক্তি দিন। আরে তোমাকে মুক্তি দিলে তো আমাকে মুক্তি দিতে হবে। তুমি যদি চাও তোমাকে ভুলে থাকার জন্য আমি নিজেকে শেষ করে দেব। আরে আমি মুক্তি পেলেই তো তুমি মুক্তি পাবে, তাই না? ভালোবেসে যদি তোমাকে না পাই, নিজেকে শেষ করে দেব। আমি ভালোবাসার প্রমাণ রেখে যাবো যে আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম। তোমাকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব, নিজেকে শেষ করে দেব। দেখুন না, আপনি একটু দয়া করেন, আমাদেরকে মুক্তি দিন। আমি জানি আমাদের বিপদের সময় আপনি আমাদেরকে সাহায্য করেছিলেন। আপনি তো আমার বাবার ওপেন হার্ট সার্জারির জন্য 3 লক্ষ টাকা দিয়েছিলেন। আমি টাকা একসাথে তুই বহুত খেল দেখাচ্ছিস, অনেক ব্যাট বাড়িছিস, তোর খেলে বাসিস। গুলি ধরে আসিস, গুলি করবি না? তোর মতো আবুল হায়াত যদি আমাকে গুলি করে, আমার তো মরে যাওয়াই ভালো। আরে কোন না রে, গুলি কর, গুলি কর। এই ওদেরকে আলা বুলা হায়াত মারে আমি। হায়াত শেখ, ডিবি অফিসার, ঢাকা মহানগর। কি বলছিস? মানে যারা আজকে তোমার মা বাবার সামনে একটা কথা বলি, আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, আর আপনারাও শুনুন, আমি ওর ক্লাসমেট ছিলাম, আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। আচ্ছা যাই হোক, এর পাটটা চুকে নেই, তারপর আমাদের দুই পরিবারের সম্মতিতে আমি ওকে বিয়ে করতে চাই। হ্যাঁ বাবা, তাই হবে। আমার কোনো আপত্তি নেই। সবাই খেলা দেখা গেছিস না, বড় ভুল করতি রে। জিদ কইরা নিজের পোশাক কুত্তাটা মেরে ফেল। অন্তত পোশাক কুত্তারা যখন পাশে থাকতো, অন্তত পিছন থেকে চল চল।